৬৫ রকমের মশলা দিয়ে নাকি তৈরি করা এই যে বিখ্যাত রাজ হান্ডি গোস্তের গোস্তগুলো। তো আমরাও আজকে চলে গেছিলাম কোনাপাড়ার রাজ হান্ডি গোস্তের এই ব্রাঞ্চটাতে। ৩১শে জানুয়ারি ওদের এই ব্রাঞ্চটা ওপেনিং ছিল। তো ভাবলাম যেহেতু এলাকার আশেপাশেই তাহলে যাওয়া যাক। রাজ হান্ডি গোস্তের ওদের ব্রাঞ্চগুলো অনেক জায়গাতেই আছে, এখন আমি যাচ্ছি কোনাপাড়ার ব্রাঞ্চটাতে। আর এই যে ডেলিশিয়াস একটা হান্ডি গোস্ত, ভিতরে অনেকগুলো লাল লাল মরিচ, রসুন আর মাটির হান্ডিতে রান্না করেছে তারা। ওদের আবার রেস্টুরেন্টের পাশাপাশি ক্যাটারিংয়েরও ব্যবস্থা আছে। আপনার যদি কোনো বিয়ে, জন্মদিন প্রোগ্রামে অর্ডার করা লাগে তো এদের এই যে ক্যাটারিংয়ে অর্ডার করে দিলে ওরা পুরোটাই সার্ভ করতে পারে আর কি। সেটা সিস্টেম একটু ভিন্ন। আর এই যে আমরা ভিতরে যাচ্ছি, নতুন করেছে দোকানটা, সো এই যে বেলুন টেলুন লাগিয়ে বেশ ডেকোরেশন করা আছে। মানুষজনের সমাগমও খারাপ না, বেশ ভালোই। ফার্স্ট ফ্লোরটা এইরকম, আর আমরা যাব সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা বেশ আরও অনেক সুন্দর লাগছে দেখতে, ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে, পরিবেশটাও অনেক সুন্দর। অন্যান্য ব্রাঞ্চে ওদের অনেক মানুষজন থাকে, অনেক ক্রাউড থাকে আর কি। এই ব্রাঞ্চটাতে ওরকম ক্রাউড নাই, হয়তো অন ডে এই জন্য, অফ ডেতে অনেক ক্রাউড হবে হয়তো বা। আর এই যে ওদের মেনুর মধ্যে যেমন হান্ডি গোস্তটা আসলে রাজহান্ডি গোস্তের মেন সিগনেচার ফুড, সাথে আরও অনেক কিছুই আছে, ভাত, ভর্তা, ভাজি, আদার্স অন্যান্য বিফ টিফ। কিন্তু হান্ডির মধ্যে রান্না করা এই যে হান্ডির মধ্যে দিয়েছে আমাদেরকে বিফটা, এটা বেশ আসলেও দেখতে খুব ভালো লাগছে, খুব লোভনীয় লাগছে। এখন খাওয়ার পর বোঝা যাবে যে আসলেই টেস্টটা কেমন। এতদিন যা শুনেছি সত্যিই কি সেই রকম, নাকি আমার মুখে স্বাদটা কেমন লাগে। বা আমার সাথে গেছিল আমার মিস্টার রাইট, আমরা মিস্টার রাইটের কাছে শুনবো যে তার কাছে টেস্টটা কেমন লেগেছে। গরম গরম হান্ডি গোস্তের সাথে আমি নিয়েছিলাম এই যে পাতলা রুমালি রুটি, যেহেতু আমরা দুইটা রুটি নিয়েছি, বেশ বড় সাইজের রুটি, সো দুইজনের জন্য একটা এনাফ আই থিঙ্ক। আর এই যে গোস্ত, যাক মিস্টার রাইট কি বলে। রুমালি রুটিটা খুব সফট আছে, তারপর দেখি যে কেমন লাগে রুটিটা খেতে। রুটিটা খুব সফট, খুব মজার, স্বাদটা অসাধারণ, ওটা খুব ভালো লেগেছে। খুব ভালো, স্বাদটা খুব ভালো। উনি তো এক চান্সে ভালোই বলে দিল। আমি এবার এটার একটু ময়না তদন্ত করি যে আসলেই কি ব্যাপার। ওই যে আমার হাত দিয়ে মাংস না ভাঙলে মনে হয় না যে মাংসটা হয়েছে। সো যেহেতু হাত দিয়ে ভেঙে গেছে, এখন আমার মনে হচ্ছে যে এটা সফটনেসটা ঠিক আছে, আর ঝোলগুলো বেশ গ্রেভি, আর খাওয়ার পরেও আমার কাছে ভালোই লাগলো। ভালো, খাওয়া যায়, নেক্সট বার আসাও যায়। আর এদিকে যে রগের পিসটা দিয়েছিল, আর এই যে আপনাদের জন্য একটু মেনুটা লাস্ট একবার দিয়েছিলাম, এবারে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নিন স্ক্রল করে। আর এই যে শামসুল হক স্কুলের যে রোডটা, এই রোডেই যাত্রাবাড়ি আপনার ড্যামরা যে মেন রোডটা, ওই রোডের। এছাড়াও আপনারা নেটে সার্চ করে অ্যাপ্রোপ্রিয়েট লোকেশনটা পেয়ে যাবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।